আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মেহেদী হাসান সুজন আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ফ্রিজে কেন গ্যাস চার্জ করি বা ফ্রিজে গ্যাসটা কেন লাগে বা কখন প্রয়োজন হয় আর ফ্রিজে গ্যাসটা কীভাবে কাজ করে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট ভিডিও উপভোগ করুন। তো শুরু করি চলুন আজকের ভিডিও। তো আজকের ভিডিও করার জন্য আমরা একটা শার্প ফ্রিজ নিয়েছি জাস্ট দেখানোর জন্য। তো আজকে আমরা বলবো যে ফ্রিজে গ্যাস কেন লাগে। সাধারণত ফ্রিজের গ্যাস একমাত্র লিকেজ না হলে অথবা চোকিং না করলে বেশ কিছু কারণ, যেমন একটা পয়েন্ট হচ্ছে ফ্রিজ যদি চোকিং করে থাকে তাহলে আমাদের গ্যাস ভরতে হয়। ফ্রিজে যদি আপনার লিকেজ হয় তাহলে গ্যাস ভরতে হয়। ফ্রিজের কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের গ্যাস চার্জ করতে হয়। ফ্রিজের চেম্বার যদি নষ্ট হয়ে যায়, নতুন চেম্বার লাগানো হয়, তখন আমাদের গ্যাস চার্জ করতে হয়। এই চারটি কারণ ছাড়া আমাদের ফ্রিজে কখনোই গ্যাস প্রয়োজন হয় না। অবশ্যই মাথায় রাখবেন এই চারটি পয়েন্টগুলো হচ্ছে: ফ্রিজ যদি চোকিং করে তাহলে গ্যাস লাগবে, ফ্রিজে যদি কন্ডেন্সার বা চেম্বার লিক হয়ে যায় তাহলে গ্যাস লাগবে, ফ্রিজে যদি কম্প্রেসার নষ্ট হয়ে যায় তাহলে গ্যাস লাগবে, অথবা চেম্বার লিকেজ হয়ে গেলে ফ্রিজে গ্যাস লাগবে। তো লিকেজটা কি? লিকেজটা হচ্ছে আপনার কন্ডেন্সার অথবা চেম্বার। যেমন এটা হচ্ছে একটা ননস্টপ ফ্রিজের চেম্বার বা ইনভার্টার, যেটা কুলিং পয়েন্ট। এখানে হচ্ছে আপনার ঠান্ডাটা হয় বা এই যেটা একটা আইস হয়। তো এইটা যদি লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু নতুন চেম্বার বাধাইতে হয়। যেমন ফোর্স ফ্রিজে ধরতে পারেন। ফোর্স ফ্রিজ হচ্ছে এটা একটা কনকাভ ফোর্স ফ্রিজ, এটা একটা আইস ইনভার্টার, এটা একটা চেম্বার। এটা যে প্লাস্টিকের পিছনে যেই জায়গাটা ঠান্ডা হচ্ছে এটা কিন্তু একটা চেম্বার। এটাও কিন্তু লিক হতে পারে, এটা লিক হলেও গ্যাস লাগবে। এবং নন ফোর্স ফ্রিজের এটাও একটা ইনভার্টার বা চেম্বার, এটাও যদি আপনার নষ্ট হয়ে লিকেজ হয়ে যায় তাহলেও গ্যাস লাগবে। এরপরে হচ্ছে আপনার কন্ডেন্সার। যেরকম অনেক ফ্রিজে দেখি যে ফ্রিজের সাইডে প্রচণ্ড হিটিং হয় বা সাইডে গরম হয়। তো এই যেই জায়গাটা গরম হয় ওই গ্যাসের পাইপটাকে বলি আমরা কন্ডেন্সার পাইপ। তো ওই যখন এটা আপনার হিটিং আর হবে না বা ফ্রিজে লাইন দিলে ঠান্ডাটা হচ্ছে না, তখন বুঝতে হবে যে আমরা যে কন্ডেন্সারটা নষ্ট হয়ে গেছে বা লিকেজ হয়ে গেছে। তো আমরা কন্ডেন্সার লিকেজ হয়ে গেলে কী করি? সাইডের যে কন্ডেন্সারটা লিকেজ হয়ে যায় তো সেটা তো আমাদের লিকেজ বন্ধ করা সম্ভব না বা ওটা ঝালাই করা দেওয়া সম্ভব না, কারণ এটা তো কোম্পানির সুন্দরভাবে মেশিনে ফিটিং করে একটা বডি, তাহলে বডিটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা কন্ডেন্সারটা বাইরে লাগাই দিই, ব্যাক সাইডে। তো আসলে দেখেন কন্ডেন্সারটা কেমন বা কীরকম দেখতে। এইটার মতো একটা ফ্রিজের কন্ডেন্সার। এটা হচ্ছে একটা ফ্রিজের কন্ডেন্সার। এটা 10 লেয়ারের হয়, 12 লেয়ারের হয়, 11 লেয়ারের হয়, 8 লেয়ার হয়। এক একটা ফ্রিজের জন্য এক একটা সাইজের হয়। তো এই লিকটা আপনার বডিটা লিক হয়ে গেলে আমরা বাইরে এই কন্ডেন্সারটা লাগিয়ে দিই। এইটা একটা গেল। আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে চোকিং। আসলে ফ্রিজের চোকিং জিনিসটা কি? চোকিং হচ্ছে আপনি একটা ফ্রিজ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলেন, তারপর এক বাসা থেকে আরেকটা বাসায় শিফট হলেন, বা আপনি ঢাকা থেকে ঢাকার বাইরে একটা ফ্রিজ নিয়ে গেলেন। তখন ওই কম্প্রেসারে একটা অয়েল থাকে, এই অয়েলটা ঝাঁকিতে এই চেম্বারে উঠে যায়। অয়েলটা এই চেম্বারে চলে আসে ঝাঁকির কারণে, তখন গ্যাসের অয়েলটা উপরে থাকে বা মিশ্রিত হয়ে যায়। তখন আপনি যখন ফ্রিজে কানেকশনটা দিবেন ওই অয়েলটা তখন আর নিচে নামতে পারে না, কম্প্রেসারের আসতে পারে না। তখনই এই অয়েলটার কারণে আপনার গ্যাসটা সার্কুলেশন হয় না, তখন এটা আটকে যায়, চোকিং করে। ফ্রিজের একটা ক্যাপিলারি আছে, একবার চিকুন একটা পাইপ, যেটাতে আপনার গ্যাস মানে সার্কুলেশন হয়। এবং কি গ্যাসের একটা স্টেনার ফিল্টার আছে, গ্যাস ফিল্টার বা স্টেনার ফিল্টার, ওই ফিল্টারটা অয়েলটা যায় ব্লক হয়ে যায়। তো এটাকে আমরা চোকিং রোগ বলি, মানে গ্যাসটা সার্কুলেশন না হওয়া বা গ্যাসটা সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া, এটাকে আমরা চোকিং রোগ বলি। তো এই চোকিংটা হলো আমরা তখন আবার এই গ্যাসটাকে আমরা ফেলে দিয়ে ওই অয়েলটাকে ওয়াশ করে মানে বের করে নতুন করে গ্যাস চার্জ করতে হয়। এটা একটা কারণ আপনার ফ্রিজে গ্যাস ভরার বা গ্যাস চার্জ করার জন্য। আরেকটা কারণ হচ্ছে ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়া। ফ্রিজের কম্প্রেসার ইলেকট্রিক পার্টস
যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তো যখনই আপনি কম্প্রেসারটা খুলে ফেলবেন আর একটা নতুন কম্প্রেসার লাগানোর জন্য, তখনই আপনার গ্যাসটা যেটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে। আপনি ফ্রিজটা লিকেজ হোক আর না হোক, চোকিং করুক আর না করুক, কম্প্রেসারটা যখন চেঞ্জ করতে হবে তখনই আপনার গ্যাসটা কিন্তু ফেলে দিতে হবে। কারণ নতুন কম্প্রেসার ফিটিং করার জন্য আগের গ্যাসটা আর রাখা যায় না, আটকে রাখা যায় না। তো ওই গ্যাসটাকে আপনার নতুন করে চার্জ করতে হবে। তো এই কারণগুলোর জন্যই আপনার ফ্রিজে মূলত গ্যাস চার্জ করতে হয়। তো একটা ফ্রিজের এক এক রকম গ্যাস হয়, কোনোটা R600, কোনোটা R134, কোনোটা R12। তো এক একটা গ্যাস চার্জ এক একটা প্রাইস দেবে। তো এটা আপনার টেকনিশিয়ানের সাথে আলোচনা করে নেবেন বা সাইজ অনুযায়ী অনেক জায়গায় কাজ করে নেয়। তো এই মূলত ছিল একটা ফ্রিজে গ্যাস চার্জ করার যে বিষয়টা কেন লাগে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা না কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।